হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস, তোমার সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমি এইদিকে দেখো মেহেন্দির জন্য সুন্দর করে মেকআপ করে নিয়েছি। আমার বোনু দেখো মেকআপ আর্টিস্ট, তো সে আমাকে সাজিয়ে দিচ্ছিল। তো আমার মানে কিছু কিছু জায়গায় এত ডাই স্ক্রিন হয়ে গেছে, মানে খসখসে টাইপ হয়ে গেছে। তো অলরেডি দেখো সেজে গুজে নিয়েছি। আর এখানে চলে এসেছিলো হিজড়ে মাসিরা, তারা আমাকে আশীর্বাদ করলো। তো দেখো দুটো হিজড়ে মাসি এসেছিলো। প্রথমে দেখো আতপ চাল দিয়ে সুন্দর করে আশীর্বাদ করে দিল। আর এই মাসিরা আশীর্বাদ করলে যা বলে তাই ফলে। তো দেখো চলে এসেছিলো, বেশ আমার ভালো লেগেছে। এরা এসছে আমাকে আশীর্বাদ করেছে আমার নতুন জীবনের জন্য। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবে। আর কাদের কাদের বাড়িতেই এরা আসে তো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে। এই যে আমাকে আশীর্বাদ করছিল যে মাসিটা, সে খুব ভালো ছিল। আর পেছনে যে মাসিটা ছিল একটু রাগী ছিল, মানে প্রতিটা ক্ষেত্রে রাগ করতো। কিন্তু যে মাসিটা আমাকে আশীর্বাদ করলো, এই মাসিটার বিহেভিয়ার খুবই ভালো। ওই মাসিটাও ভালো, বাট ও যেন একটু অন্য রকম। তো চলো, বেশ ভালো লাগলো। নতুন জীবনে পা দিতে চলেছি, জীবন যাতে সুখের হয়। তো প্রত্যেকেই তোমরা আশীর্বাদ করবে, তাই না? আর এই যে মাসিরা দেখো আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। আমাকে না, আমার ভাইকেও আশীর্বাদ করেছিল, বিহুকে, প্রত্যেককেই মানে তার কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলাম। তো তারপরে দেখো হয়ে গেল যখন, তখন আমি প্রণাম করে নিলাম। ঠিক আছে, তো চলো। এই যে আমার ভাই চলে এসছে এখন, এতক্ষণ ওই পাশে ছিল, এখন এলো। আর আমি দেখো এখানে মেহেন্দির থালা সুন্দর করে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে অলরেডি আমি অনেকক্ষণেই মানে সেজে গুজে নিয়েছিলাম। এই মাসিদের জন্য একটু লেট হয়ে গেলো। তার মধ্যে আমার যে মেকআপ কী বলবো, মেহেন্দি আর্টিস্ট উনি পুচকু মেয়ে সকাল সকাল বেরিয়ে চলে এসছে। 10টা না বাজতে আমার বাড়িতে চলে হাজির হয়ে গেছে। আর আমি দেখো এখানে বসে পড়েছি মেহেন্দির জন্য। আমার মাম্মামও উঠে আসছে, ও মেহেন্দি পরবে, বাট ওর ছোটো বাচ্চা, তো ওকে মেহেন্দি দেওয়াটা ঠিক না, তবুও কান্নাকাটি করছে, ও মেহেন্দি পরবে। এই দেখো চলে এসছে অলরেডি। দেখো মেহেন্দি পরা আমার শুরু হয়ে গেছে। আর আমি এত লেট করে মেহেন্দি পরতে বসছি, আমার রাত 7টা বেজে গেছে। প্রথমত বোনটা ভালোই পড়াচ্ছিল, পড়াতে পড়াতে হঠাৎ করে কি হয়ে গেল, লেট হয়ে গেছে। ও বাড়ি যাবে বলে, এত তারা পুচকি মেয়ে তো, ও পরের দিকে মানে আমার বাঁ হাতের মেহেন্দি এত খারাপ করে দিয়েছে, কি বলবো তোমাদের, খুব বাজে অবস্থা করে দিয়েছিল মেহেন্দির, কোনো রকম কিছু ভালো হয়নি। তো তারপর আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ টাকা দিয়ে বুক করে এনেছিলাম তাকে। তো প্রথম দিকে ও টাইমেই এসেছিলো, ওরও দোষ নেই, কারণ ও এসে আমার ভাগ্নিকে পড়িয়েছিল, আমার একটা বোনকে মেহেন্দি পড়িয়েছে। টোটাল মানে করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো। পরে আমি বিকেলের দিকে বসছি, বাট আমার কমপ্লিট হয়নি। শেষের দিকে একদমই খুব খারাপ অবস্থায় মেহেন্দি পড়িয়েছে। আর এই দিকে দেখো যেটুকু ফাঁকা ছিল আমার বোন পড়িয়ে দিচ্ছিল। এই যে আমার বোন, আমার জিজু, আর এই আমার নাতি, এরা দেখো কত সুন্দর মেহেন্দি। যেটুকু মানে কমতি ছিল সবাই সেগুলো। আর এদিকে দেখো আমি বসে বসে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর আমার জামাইবাবু দেখো কী করছে, ওর সাথে সাথে এরকম ফটোশ্যুট করে নিয়েছে আমার সাথে সাথে। আমিও যেরকম যেরকম করছি ও সেরকমই করছে। কি বলবো, ওকে মাথা খারাপ করে ফেলে কখনো কখনো। তো তারপরে এই দেখো মেহেন্দি পড়া হয়ে গেলে তারপরে করে নিয়েছিলাম কিছু ফটোশ্যুট তো মাস্টবি, তোমরা জানো দরকার। আমাকে এত ডাকাডাকি করছে, আমি যাচ্ছি না, আমার ফটোশ্যুট সর্বপ্রথম লাগবে। কারণ আমার নিচে অনেক মানে আমার কী বলে অধিবাসের টাইম হয়ে যাচ্ছিলো, তারপরেও আমি ফটোশ্যুট ছাড়ছিলাম না। আর অধিবাসের মানে কাপড় যদি পরা হয় তো সেই কাপড়ও চেঞ্জ করা যায় না। বাট আমার ফটোশ্যুটের চক্করে আমি সেই কাপড়কে দেখো লেহেঙ্গার ভেতরে গুজিয়ে দিয়ে আমি তবুও ফটোশ্যুট করব। তো অনেকটাই বকা টকা খেয়েও আবারও চলে এসেছিলাম, কী করব জানো। আর আমি একজন ব্লগার, তো ব্লগারদের কাজ হচ্ছে কিছু না কিছু ক্লিপ তৈরি করা, কিছু ফটোশ্যুট করা, এটা তো সবারই জীবনের স্বপ্ন থাকে। তো আমারও সেমই ছিল, আমিও তাই করছি, ভালো লাগছে, কি করব। এই যে
সামনের দিকে এসে মানে আমাকে মা ডেকে যাচ্ছে, আমি নামা বাদ দিয়ে আবার গিয়ে ফটোশ্যুটে লেগে পড়লাম। আর এইদিকে তো মা প্রচণ্ডভাবে রেগে গেছে, এত রেগে গেছে, বলছে তোর কি সারা রাত ধরেই কি তুই ফটোশ্যুট করবি নাকি। তারপরেও দেখো বুনুটা এসেছিলো, বুনুটা বলছিলো যা আগে তোর কাজটা সেরে নে, তারপর তুই ফটোশ্যুট করবি। বাট আমি কি করব আমি নিজেও বুঝতেও পারছিলাম না। তো এখানের যে ভাইগুলো এসেছিলো ওরা ভালো ভালো পোজ মানে দেখিয়ে দিচ্ছিলো, বলেও দিচ্ছিলো, কিন্তু আমি মানে সময় দিতে পারছিলাম না এদেরকে। আর ক্যামেরাম্যান ভাইগুলো বলছিল যে ফটোশ্যুট করতে গেলে না একটু সময়ের দরকার, এত তাড়াহুড়ো করে কিছু হয় না। কিছু করার নেই, আমার সময়টা এতটাই মানে শর্ট ছিল, এই শর্ট টাইমের মধ্যেই আমাকে পুরো কমপ্লিট করতে হবে, না হলে কিছু করা যাবে না। তো আমি কোনো দিকটায় আর দেখিনি, আমার যেইটুকু করে নেওয়া ততটুকু আমি করে ফেলেছি। আর এইদিকে তো বকুনি খেয়েছি, খাওয়ার পরেও দেখো এইটুকু ফটোশ্যুট মানে কোনো রকম আমি করতে পেরেছি, করে আমি নিচে চলে গেছিলাম। আর উপর থেকে কিছু ফুলগুলোকে এমনভাবে ফেলছিল, ফুল খুবই কম ছিল, যার জন্য ফুল উপর থেকে ওঠাচ্ছিল, যেগুলো নিচে পড়ে গেছে সেগুলো তুলে তুলে আবার দিচ্ছিলো। আর এই ভাইটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে আমি হারটাকে কি করব, কিভাবে কি করতে হবে সেইটুকু দেখিয়ে দিচ্ছিলো। আর আমি মানে বিয়েতে এরকম নার্ভাস হয়ে গেছি, কোনো পোজ আমি দিতে পারছিলাম না, সমস্ত কিছু আমি ভুলে গুলিয়ে গেছি, খিচুড়ি পাকিয়ে দিয়েছি, পোজ তো আমার মানে কিছুই মনে নেই। যা কিছু মানে বলছে ওই ক্যামেরাম্যান ভাই বলছে, তো তার দেখে দেখে কপি করে যাচ্ছিলাম, আমার নিজস্ব কিছুই নেই না, আমি কিছুই করতে পারছিলাম না, এমন একটা মানে অবস্থায় আমি পড়ে গেছি। তো কি বলবো, তোমাদের ভিডিও কেমন লাগছে বলে দিই।